নমস্কার, আলো আধার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব গৃহে আধ্যাত্মিক পরিবেশ কিভাবে সৃষ্টি করতে হয়। পরিবারের সকল সদস্যকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী এবং পিতা হিসেবে গৃহকর্তা তার পরিবারের গুরু। পরিবারের সকলের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা যেমন তার কর্তব্য, এগুলোর চেয়ে আরও বড় কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া। অল্প বয়সে শিশুদের যদি কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই তারা ভক্তির চেতনা নিয়ে বড় হয়ে উঠবে। এর চেয়ে বড় কোনো উপহার পিতামাতা তাদের সন্তানদের দিতে পারেন না। যদি এভাবে গোটা পরিবার কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষণ পায় তবে বাড়ির পরিবেশ অবশ্যই অত্যন্ত সুন্দর রূপ ধারণ করবে। নিজের বাড়িকে কিভাবে কৃষ্ণ ভাবনাময় আশ্রমের মতো পবিত্র করে তোলা যায় তার কতিপয় নির্দেশ। কৃষ্ণ ভাবনাময় চিত্রপুট সমূহ অর্থাৎ কৃষ্ণ, শ্রীল, প্রভুপাদ ইত্যাদির চিত্রপট টাঙিয়ে রাখা এবং অন্যান্য কৃষ্ণ ভাবনাহীন ছবি সমূহ অপসারিত করা। রেডিও শোনার পরিবর্তে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন শ্রবণ করা। বাজে কথার পরিবর্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অথবা কৃষ্ণ কথা আলোচনা করা। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কটু গন্ধ সব কিছুকে অপবিত্র করে ফেলে। গ্রন্থ, করতাল ইত্যাদি পবিত্র সামগ্রী অত্যন্ত যত্নের সাথে রাখতে হবে। এগুলো মাটিতে অথবা পা রাখার স্থানে রাখা যাবে না। সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে প্রাতঃকালকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপের অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতঃকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময় অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি। তাই ব্রাহ্ম মুহূর্তে শ্রী গুরুদেবকে স্মরণপূর্বক হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে শয্যাত্যাগ করা উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।